বন্ধুরা, সয়াবিন তো অনেক বানিয়েছেন, এইভাবে একবার সয়াবিনটা বানিয়ে দেখতে পারেন। দই আর বেসন গুলে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো না দিয়ে আমি আজকে সয়াবিনটা বানাবো। সয়াবিন যেমনভাবে ধুয়ে নেওয়া হয় দেখলেন তো, ধুয়ে নিলাম। এই দেখুন, দই আর বেসনটা মিশিয়ে রেখে দিচ্ছি। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দেবো গরম গরম মশলা ফোড়ন, এরপর দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো একটুখানি আদা। মশলা থেকে জল ছাড়তে শুরু করলে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে পেস্টটাকেও মশলা তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিন। এভাবে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নুন, হলুদ আর চিনি পরিমাণ মতো দিয়ে দেবো কাসুরি মেথি। হয়ে গেল না সুন্দর একটা সয়াবিনের রেসিপি। একবার করে দেখতে পারেন, দারুণ হয় কিন্তু।